কয়েক মাস ধরে দেখছি এই যে আমাদের এই ছোট রুমটাতে যেখানে আমরা ধান রাখতাম, এই রুমের সাহানটা কেন জানি না অটোমেটিক ঘেমে যাচ্ছে। আর এই ঘামার কারণেই 2 থেকে 3 বছর আগে আমাদের সব ধান নষ্ট হয়ে গেছিল। সেই কথা মনে পড়লে এখনো মন থেকে অনেক বেশি কষ্ট হয়। তো যাই হোক, এই যে আসল ব্যাপার হলো, আমার বান্ধবী হঠাৎ করেই আমার বাড়িতে এসে আমায় বলে, বলছি ভাই শোন, আজকে আমি অনেক অনেক বেশি খুশি। এই বলে আমায় তাড়াতাড়ি বলে, তুই ঝটপট রেডি হয়ে যা, আজকে আমরা একটা জিনিস আনতে যাবো। তবে আমি সেই মুহূর্তে জানতাম না ও আসলে ঠিক কি আনতে যাচ্ছে। তারপর আমি আর বেশি কিছু না ভেবে ছুটতে চলে যাই রেডি হতে। আর রেডি হয়ে যখন এই যে আমার এমডি রানীকে বের করতে যাই, তখন দেখি আমার আর এক সমস্যা। মানে আমার এমডি রানির টায়ার গুলো পুরো নষ্ট হয়ে গেছে। একদিন হাওয়া করছে, আবার দেখছি তার পরের দিন কমে গেছে। এদিকে টায়ার গুলো চেঞ্জ করবো ভাবছি, কিন্তু সেটাও হয়ে উঠছে না। তার উপর এই যে আমার আব্বুর বাইকটা, যেটা শুধুমাত্র আমার আব্বুই বেশিরভাগ চালায়। আসলে আমার আব্বু তো বাইরে লরি চালায়, তো সবসময় আর চালিয়ে উঠতে পারে না। আর শুনেছি অনেকদিন বন্ধ থাকলে নাকি মাঝে মধ্যে গাড়িটা স্টার্ট করতে হয়। এবার গাড়ি তেল ভরতে হয়। প্রথমত হচ্ছে আমি এই গাড়িটা কখনোই কিনতাম না। আমি এত বাইক চালিয়েছি, কিন্তু এর মতো ভারী গাড়ি আমি কোনো দিন দেখিনি। ওর আমার বাড়িতে আসা প্রায় 1.5 বছর হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমার ক্ষমতা নেই যে আমি ওকে তুলে বাইরে বের করব। আমার জন্য সত্যি কথা বলতে আমার এমটি রানিই বেস্ট। শুধুমাত্র আমার শখের বাইকটার বয়সটা একটুখানি বেশি হয়ে গেছে, আর এটা নিয়েই আমি একটু চিন্তায় আছি যে কি করব। যাই হোক, এদিকে আমার বান্ধবীর মুখে হাসি দেখো। আর ওর এই হাসির কারণ হলো, ওর আজকে অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, যেটার জন্য এই যে আমি আমার ভাইয়ের নতুন বাইকটা নিয়ে, মানে কতটা ভয়ে ভয়ে 2 বান্ধবী মিলে যে বেরোচ্ছি আমি জানি। আসলে আমার এমটি রানির টায়ারের অবস্থা তো পুরো খারাপ, আর অন্যদিকে আমার আব্বুর বাইকটা তো আমি ঠিক মতো তুলতেই পারি না। তাই আমার কাছে একমাত্র উপায় ছিল এই যে আমার ভাইয়ের বাইকটা। তাও আমি যে কতটা ভয়ে ভয়ে এসেছি সেটা শুধুমাত্র আমিই জানি। সে যাই হোক, আমরা এখন এসেছি আমাদের এখানে পুরসা মাঝের পুলে এই যে মোবাইল এক্সপ্রেসের চন্দনদার দোকানে, যেখানে নতুন ফোন থেকে শুরু করে পুরোনো ফোন সমস্ত রকম পাওয়া যায়, তাও আবার অনেকটা কম প্রাইসে। যদিও আমি যতগুলো মোবাইল নিয়েছি এখান থেকেই নিয়েছি, তাই মুস্কানও চাই ও নাকি আমার মতো এখান থেকেই ফোন নেবে। আসলে কি বলতো, আমার বান্ধবীর অনেক দিন ধরে স্বপ্ন ছিল যেমনই হোক ও একটা আইফোন নেবে। দেখবে আমাদের সবার অনেক রকম স্বপ্ন থাকে, কারোর ফোনের স্বপ্ন তো কারোর গাড়ির বা কারোর ঘুরতে যাওয়া। আর সেই স্বপ্ন বা আবদার দেখবে বেশিরভাগ মেয়েরই সেই স্বপ্নটা পূরণ করে তার বাবা নয়তো তার দাদা। কিন্তু এই ক্ষেত্রে আমার বান্ধবীটা একটু আলাদা। আসলে প্রায় 4 থেকে 5 বছর হবে ওর বাবাকে হারিয়েছে। আর জানোই তো, একটা সন্তানের কাছে বাবা থাকাটা কতটা জরুরি, সেটা যারা বাবাকে হারিয়েছে তারাই বুঝবে। আর আমার মনে হয় একটা মেয়ের যত আবদার তার বাবার কাছেই বেশি থাকে, কিন্তু আমার বান্ধবী এতটাই স্ট্রং যে ও আজ নিজের স্বপ্ন নিজেই পূরণ করেছে। আমার অনেকদিন থেকেই বিরাট স্বপ্ন ছিল যে একটা আইফোন আমার হবে, সেটা শুধুমাত্র তোমার জন্য পসিবল হয়েছে। তুমি সত্যি কথা বলো, আমি কিছু করেছি? আমি কিছু করিনি। আমি শুধু এটুকুই চাই, আমার যতগুলো বন্ধু আছে, এমনকি আমাকে যারা ভালোবাসে, সবাই যেন জীবনে সাকসেস হতে পারে। আমি সবসময় তোমাদের পাশে আছি, ছিলাম আর থাকবো।